কত আইসক্রিম, কত আইসক্রিম। আইসক্রিম আছে, আইসক্রিম। আইসক্রিম নিবে নাকি? দামি দামি আইসক্রিম, কালারিং আইসক্রিম। আইসক্রিম হবে, আইসক্রিম। দেখছি তো এই গ্রামে কোনো মানুষজন নেই। না, দেখি একটু আগে যাই কি হয়। সত্যি তো এই গ্রামে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। না, যাই ওই স্কুলের দিকে যাই, ওখানে যদি ব্যবসা বাণিজ্য ভালো হয় তাহলে ওখানেই হবে। একটু এগিয়ে যাই ঝটপট করে। না, অনেক বেলা হয়ে গেল। কি রে, স্কুল যাবি না? এখনো তো খাওয়া দাওয়া তোর হলো না। নে তাড়াতাড়ি মুখটা চালায় খা, দেখি। অনেক বেলা হয়ে গেল তো। ও দিদা, দিদা, আমাকে না এমন আর সিদ্ধ ভাত ডেলি ডেলি খেতে ইচ্ছে করে না জানো। তুই তো জানিস রে, আমরা তো খুব গরিব। বল আর কি খাবো এই ছাড়া। ঠাম্মা, ও ঠাম্মা, আমাকে পয়সা দিবে আজকে? বলো না ঠাম্মা, আইসক্রিম খাবো। হ্যাঁ রে, তোকে তো কোনোদিন আমি পয়সা দিতে পারি না, আমরা গরিব বলে। ঠিক আছে, আমি নাই বাগানে যাই কাঠ কুড়িয়ে যা বেচে কুচে হবে তোকে দিব আইসক্রিম খাওয়ানোর জন্যে। জানো ঠাম্মা, সবাই আইসক্রিম খায়, আমি খাইতে পারি না শুধু টাকা নাই বলে। খুব খারাপ লাগে আমাকে জানো। ঠিক আছে, তোকে বললাম তো দিব কালকে। তুই তাড়াতাড়ি খাইটা স্কুলে যা, বেলা হয়ে গেল অনেক। তখন বকবে আবার তোকে স্যার ম্যাডামরা। যা তাড়াতাড়ি খেয়ে যা, দেরি করিস না। সব কটাই গেলবি বুঝলি, তাড়াতাড়ি খা, স্কুলের বেলা হয়ে গেল অনেক। না আরো কিছু দিব, মাংসের টুকরো বল। না মা, না লাগবে না আর, এতে আমার অনেক হয়ে গেছে। তুমি যা দিয়েছ 10 জনের খাবার একাই দিছ আমাকে। কে বলছিস রে তুই? খা, বেশি করে খা। কেন দিয়েছি জানি না, আমরা অনেক বড় লোক। হ্যাঁ, কত পয়সা লাগবে বল, স্কুলে যে খাবি ভরপুর করে, বুঝলি তো। এই নে, এখানে অনেক পয়সা আছে। স্কুল টাইমে খাবি টিফিন কিনে, যা যা খাওয়ার মন চাইবে। আর কাউকে কিছু খাইতে দিবি না, তোর থেকে খবরদার, আমি যদি শুনেছি, বুঝলি। নিয়ে যা। ঠিক আছে মা, আমি কাউকে কিছু খেতে দিব না। দাও পয়সাগুলা, আমি একাই খাবো, আমরা তো এত বড় লোক। কি মজা, কি মজা, আজ আমি অনেক আইসক্রিম খাবো, অনেক আইসক্রিম খাবো। কি মজা, কি মজা। মাইরি কি কারাম রে বাবা, একটা কতক্ষণ থেকে কাস্টমার পালাম না। না, দেখি স্কুলের বেলা হবে বলে যা বিয়াচা কিনা হবে এখানেই হবে, আর কোথাও যেতে পারবো না। কি ভয়ঙ্কর বাবা রৌদ্রু। না, এখানে একটু থাকি, এত গরমে এদিক ওদিক করা যাবে না, মাথার চুলগুলা সব উঠে যাবে। না, দেখি। না, তাহলে আরেকবার চিল্লাই দেখি আইসক্রিম আইসক্রিম বলে, কেউ শুনতে পারলে ঠিক আসবে। আইসক্রিম, বড় বড় আইসক্রিম আছে, আইসক্রিম। ও মা, কত সুন্দর আইসক্রিম, আমার তো অনেক পয়সা, আমি আইসক্রিম খাবো। আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালা, আমাকে দামি দামি আইসক্রিম দাও তো। এই যে বাচ্চা, এমন বললে হবে না, কি আইসক্রিম খাবে ওটা বলো। দামি তো সবকিছু, চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি।
তোমার দোকানের সবচেয়ে যেটা টেস্টি ওটা দাও। হ্যাঁ রে বাবা, হ্যাঁ বুঝেছি। দাঁড়া দাঁড়া, সবচেয়ে দামি চকলেটটা তোকে দিচ্ছি। এই যে এটা হচ্ছে চকলেট ভ্যানিলা ফ্লেভার। এই নে, এটা সবচেয়ে দামি আর টেস্টি। নে। কত সুন্দর আইসক্রিম! যাই তো ওর কাছে, ওই যদি আমাকে খেতে দেয়। যাই। অনেক টেস্টি, অনেক টেস্টি। আইসক্রিম নিবি নাকি? আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম, চকলেট আইসক্রিম, বড় বড় আইসক্রিম। সেই টেস্ট! আমি এমন ডেলি আইসক্রিম খাবো। সেই টেস্ট। ওই ওই, শোন না, শোন একবার দেখ, এদিকে দেখ। কি রে, কি বল? আমার পিছন পিছন আসছিস কেন, বা আমাকে ডাকছিস কেন তুই বল? ওই তোর মনে আইসক্রিমটা খুব টেস্টি, তাই না? হ্যাঁ রে, কি বলছিস? আইসক্রিমের টেস্ট হবে না? এটার দাম জানিস কত টাকা? এটা অনেক টাকা দাম। এটা চকলেট ভ্যানিলা আইসক্রিম, জানিস এতে অনেক পয়সা লাগে। বলছি তোর থেকে একটু আমাকে দে না রে, দেবি? কেন রে, তুই কিনে খেতে পারিস না? তোর বাড়িতে পয়সা নেই? তোর মা তোকে পয়সা দেয় না বাড়ি থেকে মনে হয়? আমি তোকে কেন দেব বল তো? দেব না আমি? তুই আর আমি তো একই স্কুলে পড়ি বল। তুই আর আমি তো বন্ধু। তাহলে বন্ধু হয়ে বন্ধুকে দিলে কি হবে? একটু দে না রে, আমারও খাওয়ার মন চাইছে। ভিখারি, গরিব, ছোট লোক, তুই আমার কাছ থেকে চাচ্ছিস? তোর শরম লজ্জা নেই? আমি দিব না, আমার মা বকবে। একদম চাবি না, আর আমার পিছন পিছন আসবি না, বলে দিলাম, যা। আমরা গরিব বলে আমাকে কত কত শোনালো, আইসক্রিমটাও দিল না একটু খেতে। বড় লোকলা মনে এমনি হয় কিপটে। দিদা, দিদা, ঠাকমা, হ্যাঁ 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 হ্যাঁ। এই এই, তোর কি হয়েছে রে? কান্না করছিস কেন? বল তো, খুলে বল, কি হয়েছে? বল একবার, বল দেখি। ঠাকমা, আমি না ওই বাগিনী মাসির ছেলের কাছ থেকে আইসক্রিম চাইছি, দেয়নি। তোকে বললাম না, তোকে আমি কালকে পয়সা দেব। তুই কেন চাইতে গেছিস? শুধু শুধু কান্না করে আসলি না? চাইবি না কারো কাছে? আমরা গরিব হতে পারি। ঠিক আছে ঠাম্মা, আর চাইবো না। চল চল, অনেক বেলা হয়ে গেল, হাত মুখ ধুবি, চোখ মুখ অনেক ক্লান্ত হয়ে গেছে তোর। চল। এই ছোট, বাড়িতে থাকিস বুঝলি, বাড়ি থেকে কোথাও যাস না। আমি ওই কাঠ বাগানে কাঠ কুড়োতে যাই, তোর আইসক্রিমের পয়সা মেটানোর জন্যে যাই। ঠিক আছে ঠাম্মা, তুমি ভালো করে যাইও, আর তাড়াতাড়ি ফিরে আসো, তোমার জন্য অপেক্ষায় থাকবো আমি, বুঝলে? এখনো অনেকটা যেতে হবে, একটু তাড়াতাড়ি যাই। এ তো দেখছি কাঠ বাগানে একটাও গাছ নেই, সব গাছ কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। একটা তো কাঠ দেখতে পাচ্ছি না, যে নিচে পড়ে থাকলে সেই কাঠ আমি নিয়ে যাব। এখন কি হবে? বড় শখ করে নাতনিটাকে বলেছিলাম
তার আইসক্রিমের পয়সা জোগাড়বো, ওই কার্ড বিক্রি করে। এখন কি হবে? তাকে কত আশা করে দিয়েছিলাম। আমার নাতনিটা কত শখ করে আইসক্রিম খেতে চেয়েছিল। ঝিমঝিম ঝিমঝিম, এই আমার বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি বলো একবার আমাকে। হ্যাঁ বাবা, তুমি কে? তুমি কোন দেবতা? তোমাকে চিনতে পারলাম না আমি, বলো। এই আমার বুড়িমা, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি হলাম জিন, সবারই আশা পূর্ণ করি। এই তুমি সত্যি জিন? তুমি তাহলে আমার আশা কি পূর্ণ করবে? তাহলে তো ভালোই হয়। আমার অনেক কষ্ট। আমার নাতনিটাকে আমি কোনোদিনও পয়সা দিতে পারি না। সে আইসক্রিম খাওয়ার জন্য আমার কাছে ডেলি বাহানা করে। ঝিমঝিম ঝিমঝিম, ঠিক আছে বুড়িমা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তোমাকে আমি একটা আইসক্রিম গাছ দিচ্ছি। ওই আইসক্রিম গাছ তুমি বাড়ির উঠানে লাগাবে, অনেক আইসক্রিম ফলবে। ওই আইসক্রিম বিক্রি করে তোমরা অনেক বড়লোক হতে পারবে, তোমাদের সব মনস্কামনা পূর্ণ হবে। ঠিক আছে, দেওয়ার সাথ সাথ তুমি চলে যাবে, পিছন ঘুরে আমাকে দেখবে না। ঠিক আছে, তোমার টুকরিতে আমি একটা গাছ দিচ্ছি। ঝিমঝিম ঝিমঝিম। এই রে ছোটু, তাড়াতাড়ি ঘরে যা, একটা শাবল নিয়ে আয় তো। একটা গাছ আছে, গাড়তে হবে। ঠিক আছে ঠাম্মা, এখনই যাচ্ছি। এই বলে ছোট্ট মেয়েটি ঘর থেকে একটু শাবল নিয়ে আসে। তখন তার দিদার সাথে সেই গাছটা দুজনই কাটতে যায়। সেই শাবল দিয়ে অনেকক্ষণ পর একটা বড় গর্ত করে সেই জিনের দেওয়া গাছটি, ততক্ষণে ওরা গর্ত করে সন্ধ্যার আগে ওরা ঠিক ওই জায়গায় বাড়ির উঠানে লাগিয়ে দেয়। তারপর যা হলো, তারপরের দিন সকাল না হতে হতে তার পুচকি বাইরে দেখতে আসে গাছটার কেমন। ও মা, গাছটাতে কি অত আইসক্রিম ধরেছে! ঠিক আছে, ঠাম্মাকে ডাকি। ঠাম্মা, ও ঠাম্মা, বাইরে আসে একবার দেখো। ঠাম্মা, ও ঠাম্মা, আসো দেখবে বাইরে একবার। এই কি হয়েছে রে? সাত সকালে এত চিল্লা হাল্লা করছিস কেন? ই মা, সত্যি তো গাছটাতে কত আইসক্রিম ধরেছে। এবার তো আমাদের ভাগ্য খুলে গেল। কি মজা, সত্যি ভাগ্য খুলে গেল। আর আমাদের কোনো কষ্ট রইবে না রে। ঠাম্মা, ঠাম্মা, দেখো কত আইসক্রিম আমাদের কাছে। আমি এবার পেট ভরে আইসক্রিম খাবো। হ্যাঁ রে, খাস খাস। ঠিক আছে, আমি ঘর থেকে একটা লাঠি নিয়ে আসি, তোর জন্য কটা আইসক্রিম পাড়ে দিই। তোকে অনেক দিন থেকে আইসক্রিম খাওয়াবো খাওয়াবো বলছিলাম না? সেই বলে বুড়িটি ঘর থেকে একটা লাঠি নিয়ে আসে। লাঠি নিয়ে আসে, আইসক্রিম গাছে বাড়ি দিতে লাগে আইসক্রিম পাড়ানোর জন্য। তখন অনেক আইসক্রিম পাড়ায় গাছ থেকে। তখন তার নাতনি আর সেই বুড়ি মিলে অনেক আইসক্রিম পাড়ে বাড়িতে নিয়ে যায়। কত আইসক্রিম, সব আইসক্রিম আমি নিব।
সব আইসক্রিম নিব আমি। তখন ওরা দুজনে মিলে যত আইসক্রিম পারছিল সব ঘরে নিয়ে যায়। বেশি আইসক্রিম খাস না রে, শরীর খারাপ করবে। না দিদা, শুধু এই আইসক্রিমটাই খাই, আর খাবো না। ঠিক আছে তুই খা, আমি দোকানে চললাম আইসক্রিম বিক্রি করতে, তাহলে আমাদের অনেক পয়সা হবে, বুঝলি তো? এই বলে বুড়ি একটা বাড়ির পাশে একটা বড় আইসক্রিম দোকান দিয়ে দেয়। আইসক্রিম নিবে নাকি? আইসক্রিম, বড় বড় আইসক্রিম।